আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং মাসালা সম্পর্কে জানতে চান তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কোন কোন পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিও। গরু, উট, মহিষ, দুম্বা এবং ভেড়া এবং ছাগল দিয়ে কোরবানি করা যায়। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমি যে পশু দিয়ে কোরবানি দিব সেই পশুটি কি সেটি কি নারী এবং পুরুষ কি ভেদ করা যাবে, এটার মধ্যে কি লিঙ্গ ভেদ করা যাবে কিনা। এটার মধ্যে এখন আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তরটি হতে পশুদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়টি দিয়ে আপনার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হলো যে পশুর বয়সের সীমা কতটুকু হতে পারে সেই বিষয়ে যদি একটু জানাতেন। সেই বিষয়ে বলতে হলে যে বিষয়টি বলেছিলাম যে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, এর কম হলে হবে না। গরু এবং মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, এর কম হলে হবে না, বেশি হলে সমস্যা নেই। ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এমন কিছু পশু আছে যে ভেড়া এবং দুম্বা এই দুইটা পশুর মধ্যে এই দুইটা পশুর বয়স 1 বছর হয়নি, কিন্তু দেখতে খুবই বলিষ্ঠ দেখা যায় এবং দেখতে 1 বছরের ঊর্ধ্বে মনে হয় এবং 1 বছর বোঝা যায়, তাহলে ওই পশু দিয়ে আপনার কোরবানি হয়ে যাবে। তবে ছাগল যদি 1 বছরের নিচে হয় তাহলে ওই ছাগল দিয়ে আপনার কোরবানি হবে না। আমাদের বাংলাদেশে যে বিষয়টি হয়ে থাকে যে আমরা একাই কোরবানি দেওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু কিছু ভাগ নিয়ে কোরবানি দিতে চাই এবং কোরবানি দেই। সেই বিষয় কি, শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে অথবা সর্বোচ্চ কত ভাগ হওয়া যাবে সেই বিষয়ে আলোচনা হলো। উট, গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন, এই 3টা প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন ভাগীদার হওয়া হবে। এগুলোর নিচে 7 জনের নিচে হলে কোনো সমস্যা নেই, তবে একা দেওয়া সবচাইতে উত্তম বেশি। ছাগল, দুম্বা, বেড়াতে কোনো শরীক নেই, এগুলো একাই দিতে হবে। এগুলোর মধ্যে যদি কোনো শরীক থাকে তাহলে কোরবানি না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা শরীক নিলাম 7 জন, এই 7 জনের মাঝে যদি সম্পূর্ণভাবে বস্তুগুলো বন্টন না হয়, যদি কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি সহি হবে না। এখন আপনি যে শরীকদেরকে নিয়েছেন, যে 7 জন বা 5 জন বা 4 জন শরীক নিয়েছেন, এই শরীকদের মাঝে যদি কেউ গোশত খাওয়ার নিয়ে তো কোরবানি দেয় তাহলে আপনাদের কোরবানি সম্পূর্ণ কোরবানি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে আমি কোরবানির পশু দিয়ে কি আকিকা দিতে পারবো? হ্যাঁ, আপনি কোরবানির পশু দিয়ে আকিকা দিতে পারবেন, তবে উট, গরু, মহিষ এই 3টা প্রাণীর ক্ষেত্রে আপনি আকিকা দিতে পারবেন, কিন্তু ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে আপনি আকিকা দিতে পারবেন। এখন আপনাদের মাঝে কেউ বলতে পারেন যে শরীকদার যাদেরকে নিয়েছি তাদের মাঝে যদি কেউ কিছু অংশ হারাম এবং কিছু অংশ হালাল বা পুরোটাই হারাম টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে কি কোরবানি হবে? কখনোই না, আপনাদের কোরবানি হবে না, কোরবানি জায়েজ হবে না। শুধু গোশত খাওয়া হবে কিন্তু আপনাদের কোরবানি হবে না। এবং গরু কেনার ক্ষেত্রে কোন ধরনের পশু নির্ণয় করা এবং কোন ধরনের পশু কিনা সবচাইতে উত্তম বেশি। হাটে গিয়ে দেখবেন যে পশুটি হৃষ্টপুষ্ট, তাজা এবং দেখতে খুবই শক্তিশালী এবং ভালো দেখা যায়, ওই সমস্ত পশু আপনার জন্য নির্ধারণ করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাটে গিয়ে সবচাইতে তাজা গরু যেটা দেখতে হৃষ্টপুষ্ট দেখা যায় ওই গরুটি আপনি নির্বাচন করলে ওই গরুটি দিয়ে কোরবানি দেওয়া সুন্নাত। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পশু 3 পায়ে চলে, অর্থাৎ 4টি পা থাকে কিন্তু 1টি পায়ের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা ভেঙে গিয়েছে, ওই পশু দিয়ে কি কোরবানি দেওয়া যাবে? না, সম্ভব না, ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। অথবা কোনো পশুর রোগ হয়েছে বা বিমার বা পশুটি অনেক আগে থেকে অসুস্থ, পশুটি সম্পূর্ণভাবে অসুস্থ
এবং ওই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না এবং আপনার কোরবানি হবে না। দাঁত ছাড়া পশু দিয়ে কি কোরবানি দেওয়া যাবে? একটা দাঁত নেই, ওই পশু দিয়ে কোনোভাবেই কোরবানি হবে না। অথবা কিছু দাঁত আছে এবং কিছু দাঁত নেই, তবে ঘাস খেতে পারে না, ওই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। তো যেই মাসালাগুলো বলেছি, যে কথাগুলো বলেছি, এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি সুন্দরভাবে দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে।